যার আগমনের কারণে গোটা প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গিয়েছে, যার কদমে ছোঁয়ায় এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের কথা রবিউল আউয়াল মাস আসলেই উম্মতের অন্তরে যখন স্মরণ হয়, উম্মতের অন্তরে মনের অজান্তেই উম্মতের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়। এজন্য শুকরিয়াতান আনন্দে খুশিতে ঈদে মিলাদুন নবীর মাহফিল আয়োজন করে। এখানে তো বেদাত নাজায়েজ এগুলা ফতোয়া খোঁজার বিষয় না। আব্বাস সাহেব বলেছেন আগে যে বেদাত যদি বলতেই হয় তো আরো বহু বেদাত আছে, আগে সেগুলোকে বর্জন করো, তারপরে মিলাদুন নবীর দিকে আঙ্গুল তুলবা। আর আমরা তো মিলাদও মানি, সিরাতও মানি। যদি আল্লাহ এবং রাসূলকে দিল থেকে, শুধু দিল থেকে না, জীবনের চাইতেও বেশি ভালোবাসতে না পারেন তো আমি বক্তাও পরিপূর্ণ মুমিন হতে পারবো না, আপনি শ্রোতাও পরিপূর্ণ মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পিতামাতা, সন্তান তার জীবনের চাইতেও আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসবে। এই ক্ষেত্রে যদি এই হাদিসের মানদণ্ডে যদি আমি বক্তার মধ্যে এই হাদিসের আমল যদি না থাকে তা আমি বক্তা ও রাসূলের ভালোবাসার ক্ষেত্রে ফেল। কথা বলছেন না কেন? আপনি ব্যবসায়ীর মধ্যে যদি এই হাদিসের পরিপূর্ণ আমল না থাকে তো আপনি রাসূলের ভালোবাসার ক্ষেত্রে ফেল মানলেন। এই হাদিসের আমল যদি আপনার মধ্যে পরিপূর্ণ না থাকে আপনি পরিপূর্ণ মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনি তো পরের কথা, আমি আপনি তো অনেক দূরের কথা। ১৫০০ বছর আগে হযরত ওমরের মতো ব্যক্তিও ধরা খেয়ে গেলেন। হাদিস সাক্ষী সহিহ মুসলিমের বর্ণনা, একদিন আল্লাহর হাবিবের সাথে হযরত ওমর একসাথে হাঁটছিলেন। হযরত ওমরের হাত আল্লাহর হাবিবের নূরের হাত মুবারকের উপর। হযরত ওমর আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার ব্যবসা বাণিজ্য, পিতামাতা, সন্তান সব কিছুর চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি, তবে হুজুর তার চাইতে আমি আমার জানটাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলে, রে ওমর, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। এবার ওমর মনে মনে চিন্তা করলেন, একটু মনে মনে ভাবলেন, ওমর নিজে নিজে একটু চিন্তা করলেন যে কোনো একটা যুদ্ধের ময়দানে আমি এবং রাসূল আছে, শুধু চতুর্দিক থেকে শত্রুরা রাসূলকে সশস্ত্র হামলা করলো, এই মুহূর্তে আমি ওমর কি করব? নিজের জীবন বাঁচানোর জন্য কি পালিয়ে যাব, নাকি নিজের জীবন দিয়ে হলো আল্লাহর হাবিবকে বাঁচাবো? কোনটা করব? ওমরের মন ওমরকে সাই দিল যে কোন যুদ্ধের ময়দানে যদি এমন হয় রাসূল আর ওমর ছাড়া কেউ নাই, চতুর্দিক থেকে শত্রুরা সশস্ত্র হামলা করেছে আল্লাহ রাসূলকে, ওমরের মন ওমরকে এটাই সাড়া দিচ্ছে, ওমর তখন নিজের জীবন দিয়ে হলো আল্লাহর হাবিবের জানকে রক্ষা করবে। তখন ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন থেকে আমি ওমর আমার জীবনের চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলল, ওমর, হ্যাঁ, আল আন ইয়া ওমর, ওমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। ইলিটগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহ তাআলাও খুশি আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূলও খুশি, কুল কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। শুধুমাত্র বড্ড বেজার হচ্ছে অভিশপ্ত শয়তান এবং তার অনুচররা। ঠিক কিনা বলেন? শয়তান তো এমনিতেই ওয়াজ মাহফিল হলে বেজার থাকে, কারণ ওয়াজ মাহফিল হলে মানুষ নেক কাজ করার সুযোগ পায়। আর মিলাদুন নবীর মাহফিল হলে শয়তান একটু বেশি বেজার হয়, শয়তানের অনুসারীরা তো বেজার হয়। বড় দুঃখ নিয়ে বলতে হয়, আমার আগে মাওলানা মাজহারুল ইসলাম আব্বাস সাহেব খুব সুন্দর করে বলেছিলেন যে রবিউল আউয়াল মাসটা আসলেই আমাদের কিছু ভাইয়ের কি জানি অকারণেই অ্যালার্জি সৃষ্টি হয়। ঠিক কিনা বলেন? দেখবেন কিছু মানুষ আছে বেগুন খেলে চুলকায়, কিছু মানুষ আছে গরু গোশত খেলে চুলকায়, কিছু মানুষ আছে চিংড়ি মাছ, লেংড়ি মাছ এগুলা খেলে চুলকায়। আর আমাদের কিছু দ্বীনি ভাই আছে যাদের রবিউল আউয়াল মাস আসলে অ্যালার্জি, চুলকানি শুরু হয়। মিলাদ নিয়ে, সিরাত নিয়ে বাড়াবাড়ি করে উম্মতে মুসলিমার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেয়। ঠিক কিনা বলেন? এগুলো অত্যন্ত কষ্ট দেয়, আমাদেরকে পীড়া দেয়। কেন ভাই?
মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলা উম্মত মুস্তাহাব মুস্তাহাসান হিসাবে পালন করে থাকে। এই সমাধান তো কয়েকশো বছর আগে উম্মতের উলামায়ে কেরাম সমাধান করে দিয়েছে। এখনো যদি উম্মতের মধ্যে মিলাদ আর সিরাত নিয়ে ফিতনা সৃষ্টি করতে হয়, এটা এই জাতির জন্য দুর্ভাগ্য ছাড়া কিছু হতে পারে না। কিন্তু দুঃখ লাগে, গতকালও আপনারা দেখলেন 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে বাংলাদেশের কত জায়গায় দাঙ্গা হাঙ্গামা হলো, দেখেন নাই আপনারা? চট্টগ্রামে তো সংঘাতার রক্তপাত পর্যন্ত হয়েছে, শুনেন নাই? এগুলো অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আমরা যারা জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, আমরা যারা হক্কানি পীর মাশায়েখের অনুসারী, আমরা কখনো মিলাদ এবং সিরাত কোনোটা নিয়েই বাড়াবাড়ি করি না। আমাদের মধ্যে কিছু ভাই আছে অতি উৎসাহী, তারা বলে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী বর্জন করো। বলবেন না? আবার কিছু ভাই আছে বলে সিরাতুন নবী কায়েম করো, মিলাদুন নবী বর্জন করো। আচ্ছা বলেন, তারা ধরলো কি আর সারলো কি? ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যারা জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, খাতি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা রাসূলুল্লাহর মিলাদও মানি, সিরাতও মানি। মিলাদকে আমরা স্মরণ করি আর রাসূলুল্লাহ সিরাতকে আমরা অনুসরণ করি। ঠিক কিনা বলেন? আমরা বাড়াবাড়িও পছন্দ করি না, সারাসারি পছন্দ করি না। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব এই পৃথিবীতে আগমন করেছেন। গোটা পৃথিবীর পরিবেশটাকে যেই নবী আগমনের কারণে চেঞ্জ করে দিয়েছে আল্লাহ। ঈসা নবীর আগমনের পরে তিনি যখন দুনিয়া থেকে চৌঠা আসমানে আল্লাহ তিনাকে উঠায় নিয়েছেন, দীর্ঘ একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, কোনো নবী রাসূল পৃথিবীতে আসে নাই প্রায় ৫০০ বছর। যার কারণে পৃথিবীর অবস্থা এমন হয়েছিল, জোর যার নাঙ্গল তার, আপনার জোর যার মুল্লুক তার, নাঙ্গল যার জমি তার। জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটির নিচে ফুতে ফেলা হতো। মানুষগুলা ছিল নির্মম, বর্বর, অসভ্য, জঙ্গলি, যে মানুষগুলোর মধ্যে মনুষ্যত্ব বলতে কিচ্ছু ছিল না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে এই ধরাধামে আগমন করেছে, যার আগমনের বদৌলতে, যার কদমে তুরাফে জাহিলি যুগ সোনালী যুগের রূপান্তরিত হয়েছে, যেই যুগের মানুষগুলো অসভ্য থেকে মানুষগুলা সোনার মানুষে পরিণত হয়েছে, যেই যুগে আবু বকর, ওমর, উসমান, আলীর মতো শ্রেষ্ঠ মানুষ, জান্নাতি মানুষ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, যার আগমনের কারণে গোটা প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গিয়েছে, যার কদমে ছোঁয়ায় এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের কথা রবিউল আউয়াল মাস আসলেই উম্মতের অন্তরে যখন স্মরণ হয়, উম্মতের অন্তরে, মনের অজান্তেই উম্মতের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়। এজন্য শুকরিয়া তান, আনন্দে খুশিতে ঈদে মিলাদুন নবীর মাহফিল আয়োজন করে। এখানে তো বেদাত, নাজায়েজ এগুলা ফতোয়া খোঁজার বিষয় না। আব্বাস সাহেব বলেছেন আগে যে বেদাত যদি বলতেই হয় তো আরো বহু বেদাত আছে, আগে সেগুলোকে বর্জন করো, তারপরে মিলাদুন নবীর দিকে আঙ্গুল তুলবা। আর আমরা তো মিলাদও মানি, সিরাতও মানি। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কুরআনুল কারীম সূরাতুল আলে ইমরান থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করে আপনাদেরকে কিছু ব্যাখ্যা শোনাবো রাসূলুল্লাহর মুহাব্বত এবং আজমতের উপরে। সূরাতুল আলে ইমরানের ৩১ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুল আলী ইমরানের ৩১ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাবিব, আপনি জগৎবাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। কার? আল্লাহর রাসূলের। তাতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াবান। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াতের সরল তর্জমা। এবার শুনি আমরা ব্যাখ্যা।
আল্লাহ তাআলা তার হাবিবকে নির্দেশ দিয়েছে, হাবিব আপনি জগৎবাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? রসুলকে ভালোবাসি কি বাসি না? আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি বিদায়ী তো আল্লাহর হাবিবের মহব্বতে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছি। ঠিক না বলেন? আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসি, তবে মনে রাখবেন সেই ভালোবাসাটা শুধু মুখে হলে চলবে না, সেই ভালোবাসাটা শুধু মিলাদুন নবীর মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সেই ভালোবাসাটাকে এমনভাবে আপনার ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ এবং তার হাবিবের সকল নির্দেশনাগুলোকে মেনে যদি আপনি সেই অনুযায়ী জীবন গঠন করতে পারেন, তাহলে আপনি যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন সেটার প্রমাণ আপনি দিতে সক্ষম হবেন। আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, এতে তো কেউ দ্বিমত নাই। কথা বলেন, বাসেন তো? কিন্তু কথা হলো কম বাসেন না বেশি বাসেন? আল্লাহ এবং রাসূলকে যে ভালোবাসেন, কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। দলের চাইতে, নেতা নেত্রীর চাইতে, ব্যবসার চাইতে, চাকরির চাইতে, রাজনীতির চাইতে, ধান্দাবাজির চাইতে। এটা কি মনের কথা বলছেন না মুখের কথা? হ্যাঁ, কিছু সংখ্যক মানুষের এটা মনের কথা, আর কিছু সংখ্যক মানুষের মুখের কথা। সেজন্যই তো তারা ব্যবসা ঠিক রাখতে গিয়ে এমন কাজ করে যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, রসুলের বিরুদ্ধে যায়। কথা বলছেন না কেন? চাকরি ঠিক রাখতে গিয়ে এমন কথা বলে, এমন কাজ করে যেটা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যায়, কি আছে না নাই? শুধু তাই না, রাজনীতি, ধান্দাবাজি, নেতা নেত্রীর মনোরঞ্জন করতে গিয়ে, দলীয় পথকে ঠিক রাখতে গিয়ে এমন কথা বলে, এমন কাজ করে যেটা আল্লাহ এবং তার হাবিবের বিরুদ্ধে যায়। কথা বলছেন না কেন আপনারা? তো এরাও তো দেখবেন ওয়াজ মাহফিলে গেলে বলে আমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, এটা তাদের মুখের বলা, অন্তরের বলা না। কিন্তু মনে রাখবেন, ইলিটগঞ্জবাসী যদি আল্লাহ এবং রাসূলকে দিল থেকে, শুধু দিল থেকে না, জীবনের চাইতেও বেশি ভালোবাসতে না পারেন, তো আমি বক্তাও পরিপূর্ণ মুমিন হতে পারবো না, আপনি শ্রোতাও পরিপূর্ণ মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পিতামাতা, সন্তান তার জীবনের চাইতো আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসবে। এই ক্ষেত্রে যদি এই হাদিসের মানদণ্ডে যদি আমি বক্তার মধ্যে এই হাদিসের আমল যদি না থাকে, তা আমি বক্তা ও রাসূলের ভালোবাসার ক্ষেত্রে ফেল। কথা বলছেন না কেন? আপনি ব্যবসায়ীর মধ্যে যদি এই হাদিসের পরিপূর্ণ আমল না থাকে, তো আপনি রাসূলের ভালোবাসার ক্ষেত্রে ফেল মানলেন। এই হাদিসের আমল যদি আপনার মধ্যে পরিপূর্ণ না থাকে, আপনি পরিপূর্ণ মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনি তো পরের কথা, আমি আপনি তো অনেক দূরের কথা। ১৫০০ বছর আগে হযরত ওমরের মতো ব্যক্তিও ধরা খেয়ে গেলেন। হাদিস সাক্ষী সহিহ মুসলিমের বর্ণনা। একদিন আল্লাহর হাবিবের সাথে হযরত ওমর একসাথে হাঁটছিলেন। হযরত ওমরের হাত আল্লাহর হাবিবের নূরের হাত মুবারকের উপর। হযরত ওমর আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার ব্যবসা বাণিজ্য, পিতামাতা, সন্তান সব কিছুর চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি, তবে হুজুর তার চাইতে আমি আমার জানটাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলে, রে ওমর, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। এবার ওমর মনে মনে চিন্তা করলেন, একটু মনে মনে ভাবলেন। ওমর নিজে নিজে একটু চিন্তা করলেন যে কোনো একটা যুদ্ধের ময়দানে আমি এবং রাসূল আছে, শুধু চতুর্দিক থেকে শত্রুরা রাসূলকে সশস্ত্র হামলা করলো। এই মুহূর্তে আমি ওমর কি করব? নিজের জীবন বাঁচানোর জন্য কি পালিয়ে যাব, নাকি নিজের জীবন দিয়ে হলো আল্লাহর হাবিবকে বাঁচাবো? কোনটা করব? ওমরের মন ওমরকে সাই দিল যে কোন যুদ্ধের ময়দানে যদি এমন হয় রাসূল আর ওমর ছাড়া কেউ নাই, চতুর্দিক থেকে শত্রুরা সশস্ত্র হামলা করেছে আল্লাহ রাসূলকে, ওমরের মন ওমরকে এটাই সাড়া দিচ্ছে। ওমর তখন নিজের জীবন দিয়ে হলো আল্লাহর হাবিবের জানকে রক্ষা করবে। তখন ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন থেকে আমি ওমর আমার জীবনের চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলল, ওমর, হ্যাঁ, আল আন ইয়া ওমর, ওমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো।
আমার ইলিটগঞ্জ বাজারের ভাইয়েরা, একটু অনুধাবন করুন, একটু বিবেচনা করেন। ওমরের মতো সাহাবীর যদি অবস্থা এমন হয় যে ওমরের ব্যাপারে রাসূল বলেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করে নবুয়তের সালাতের দরজা চিরতরে আল্লাহ বন্ধ করে দিয়েছে, আমার পরে আর কোনো নবী নাই, আর কোনো রাসূল নাই। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাতো লাকানা ওমর, সেই হতো ওমর। আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই না, ওমর এমন বীর ছিল যার সিদ্ধান্তের পক্ষে, ওমর এমন একজন সাহাবী ছিল যার সিদ্ধান্তের পক্ষে কোরআনে 22টা আয়াত নাজিল হয়েছে, 22 বার ওহী এসেছে। রাসূল বলেছে প্রত্যেক নবীর একজন মুহাদ্দাস থাকে, যার সিদ্ধান্তের পক্ষে ওহী আসে। আমার মুহাদ্দাস হচ্ছে হযরত ওমর, যেই ওমর ইসলাম গ্রহণের পরে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত চলেছে। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড়ের পাদদেশে ওমর যখন ইসলাম গ্রহণ করলো, ওমর আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে দ্বীনের দাওয়াত দেন এটা কি সত্য দ্বীন না মিথ্যা দ্বীন? আল্লাহর হাবিব বলল, ওমর আমি যে দ্বীনের দাওয়াত দেই নিঃসন্দেহে এটা সত্য দ্বীন। এবার ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নবী, যে আপনি কি আসলে সত্য নবী না মিথ্যা নবী? আল্লাহ রাসূল বলল, রে ওমর আমি সত্য নবী। এবার ওমর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আপনি সত্য নবী হয়ে থাকেন আর আপনি যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন এই দ্বীনটা যদি সত্য দ্বীন হয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে তাহলে সেই দ্বীনের দাওয়াত আর গোপনে দেওয়া চলবে না, আজ থেকে আপনাকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে হবে। সেই ওমর যদি শুধুমাত্র জান থেকে মাল থেকে, শুধু জান থেকে মাল, শুধু জান থেকে রাসূলকে বেশি ভালোবাসে না, এটা বলার কারণে ওমর যদি আটকে যায়, তো আমার আপনার কি পরিস্থিতি হবে? কথা বলেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওই ইলিটগঞ্জের ভাইয়েরা, আমার ইলিটগঞ্জের বাবাজিরা, আমি যেই নবীর উম্মত, আপনি যেই নবীর উম্মত, বিনা দরখাস্তে যার উম্মত হওয়ার চান্স পেয়ে গিয়েছি, সেই নবীকে জীবনের চাইতে ভালো যদি না বাসতে পারেন, আপনার এই জীবনটাই বৃথা। কথা বলছেন না কেন? মনে রাখবেন, আপনি কোটি টাকার মালিক হয়েছেন, এটা আপনার সার্থকতা নয়। আপনি ইলিটগঞ্জ বাজারের সব চাইতে বড় ব্যবসায়ী, এটা আপনার মূল সার্থকতা নয়। আপনি ইলিটগঞ্জের সবচেয়ে ভিআইপি বাড়িতে বসবাস করেন, আপনার বাড়িতে এসি আছে, খুব ভিআইপি প্রটোকল, আপনার দামি গাড়িতে চলেন, দামি বাড়িতে থাকেন, এটা আপনার সার্থকতা নয়। যদি আপনি রাস্তার একটা মেতর হন, রাস্তার একজন রিক্সা চালক হন, যদি আপনি কুলি কিংবা দিনমজুর হন, কিন্তু যদি অন্তরে নবীর প্রেমকে ধারণ করে দুনিয়ার জিন্দেগিটা পার করে দিতে পারেন, আর কবরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে কবরে যেতে পারেন, আর হাসরে যদি রাসূলুল্লাহর আশেক পরিচয় উঠতে পারেন, ওই কোটিপতি ফেল হয়ে গেল, আপনি রাসূলের প্রেম থাকার কারণে আপনি জিতে গেলেন। এই জন্য প্রকৃত পক্ষে যারা বুঝদার তারা সঠিকটাই বেছে নেয়। তাদের কাছে আমি বলছি না আপনার বাড়ির দরকার না, আমি বলছি না আপনার গাড়ির দরকার না, আমি এটা নিষেধ আপনাকে করছি না, কিন্তু আপনার কাছে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা প্রাধান্য পেতে হবে, যেটা আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম দৃষ্টান্ত স্থাপন করেছে। বাবার চাইতে বেশি সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছে। কথা বলছেন না কেন? সন্তানের চাইতে সাহাবায়ে কেরাম রাসূলকে বেশি ভালোবেসেছে, সম্পদের চাইতে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বেশি ভালোবেসেছে। শুধু তাই না, রাসূলুল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর হাবিবের নূরের কদমে জায়গা করার জন্য রাসূলুল্লাহ সাহাবীরা হিজরত পর্যন্ত করেছে, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, নির্যাতন নিপীড়নকে হাসি মুখে সাহাবায়ে কেরাম বরদাস্ত করেছে। আমার এই ইলিটগঞ্জের ভাইয়েরা যদি দৃষ্টান্ত দিতে থাকে সারা রাত দিতে পারবো। কেমন ত্যাগ আল্লাহর হাবিবকে ভালোবাসার জন্য, আল্লাহ রাসূলের নূরের কদম পাওয়ার জন্য, কেমন ত্যাগ সাহাবায়ে কেরাম স্বীকার করেছেন। আপনি আমি এর কি ত্যাগ স্বীকার করছি আল্লাহর হাবিবের মহব্বতে? হয়তো 500 টাকা 1000 টাকা খরচ করে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছি, তাও তো অনেকে শরীক হয়ও নাই। আবার এত সুন্দর মিলাদুন নবীর মাহফিলের আয়োজন, যেই মাহফিলের চাইতে শ্রেষ্ঠ কোনো মাহফিল নাই, সেই মিলাদুন নবীর মাহফিলের আয়োজন কত ব্যবসায়ী এখনো ব্যবসার মায়ায় দোকানপাটে বসে আছে, মাহফিলে আসতে পর্যন্ত পারে নাই। কথা বলছেন না কেন? কত ভাই রাস্তায় ঘুরতেছে, কত ভাই বাজারে ঘুরতেছে, অহেতুক চলতেছে, ব্যবসার মায়া ছাড়তে পারে নাই একটা দিন রাসূলের মহব্বতে। কথা বলেন না কেন? চাকরির মায়া ছাড়তে পারে নাই, ঘুমের মায়া ছাড়তে পারে নাই, দুনিয়ার কাজে সময় নষ্ট করছে কত ভাইয়েরা। কত ভাই রাস্তায় ঘুরতেছে, কত ভাই বাজারে ঘুরতেছে, অহেতুক চলতেছে, ব্যবসার মায়া ছাড়তে পারে নাই একটা দিন রাসূলের মহব্বতে। কথা বলেন না কেন? চাকরির মায়া ছাড়তে পারে নাই, ঘুমের মায়া ছাড়তে পারে নাই, দুনিয়ার কাজে সময় নষ্ট করছে কত ভাইয়েরা।
অথচ আল্লাহর হাবিবের সাহাবীদের একটু জীবনের দিকে তাকায়া দেখেন না, কেমন ত্যাগ রাসূলুল্লাহর ভালোবাসায় তারা করেছেন, কেমন ত্যাগ করেছেন। পিতার বিরুদ্ধে সন্তান দাঁড়িয়েছে, সন্তানের বিরুদ্ধে পিতা দাঁড়িয়েছে, তারপরও নবীর প্রেম অন্তর থেকে দূরে সরায় নাই। আপনারা জানেন ইসলামের প্রথম যুদ্ধের নাম ছিল বদর। বলুন কি নাম ছিল? ইসলামের প্রথম যুদ্ধের নাম ছিল বদর। সেই বদর যুদ্ধ এমন এক যুদ্ধ, ওলামায়ে কেরামরা জানেন, সব আত্মীয় স্বজন, কাফেরদের পক্ষে যারা এবং রাসূলুল্লাহর পক্ষে যারা, দুই পক্ষের যারা লোকজন বদরের ময়দানে ছিলেন, সবাই নিজেরা নিজেরা চাচার বিরুদ্ধে ভাতিজা, বাবার বিরুদ্ধে সন্তান, ভাইয়ের বিরুদ্ধে ভাই। যেমনি করে আবু বকরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তার সন্তান আব্দুর রহমান। আবু বকর ছিল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে বদরের ময়দানে, আর তার সন্তান আব্দুর রহমান ছিল আবু জাহেলের পক্ষে। পিতা এবং পুত্র দুইজন দুই মেরুতে বদরের ময়দানে অবস্থান করলেন। বদর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমে আব্দুর রহমান ইসলাম গ্রহণ করে ফেললেন। এবার ইসলাম গ্রহণের পরে আবু বকরের কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান আবু বকরকে ডাক দিয়ে বলে, বাবা, বদরের ময়দানে বহুবার আমি আপনাকে রাসূলুল্লাহ শিবিরে পেয়েছিলাম, কিন্তু আপনি আমার বাবা হওয়ার কারণে আমার মায়া কাজ করেছে, আপনি আমার বাবা, এই জন্য আমার তরবারি আপনাকে আঘাত করতে সাহস পায় নাই। এটা কার কথা? আবু বকরের কলিজার টুকরা সন্তান আব্দুর রহমানের কথা। কিন্তু আবু বকর কি জবাব দেয়? শূন্য অবাক হয়ে যাবেন। আবু বকর বলে, রে আব্দুর রহমান, শোনো, বদরের ময়দানে বহুবার তুমি আমাকে রাসূলুল্লাহ শিবিরে পেও, আমি তোমার পিতা হওয়ার কারণে তোমার তরবারি আমাকে আঘাত করতে সাহস পায় নাই, মায়া কাজ করেছে কারণ আমি তোমার পিতা। কিন্তু রে আব্দুর রহমান, শোনো, যদি বদরের ময়দানে একবার আমি তোমাকে রাসূলুল্লাহর দুশমন আবু জাহেলের শিবিরে পেতাম, রে আব্দুর রহমান, আল্লাহর হাবিবের মোহাব্বতে আমার তরবারি তোমার কল্লাকে দেহ থেকে উড়াইয়া দিতে একটুও চিন্তা করতো না। কেমন ভালোবাসতো রাসূলকে, যে পিতা সন্তানের চাইতে রাসূল বেশি প্রিয়। ঠিক পিতার চাইতেও সাহাবীদের কাছে রাসূল বেশি ছিল। সেজন্যই তো বদর যুদ্ধের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ তার পিতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ ছিল রাসূলুল্লাহর পক্ষে, আর বদরের ময়দানে রাসূলুল্লাহর বিপক্ষে ছিল তার বাবা আব্দুল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বাবা আব্দুল্লাহকে বারবার বাধা দেয়, আপনি রাসূলুল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েন না। কিন্তু আব্দুল্লাহ রাসূলুল্লাহকে হত্যা করার জন্য এগিয়ে আসে। প্রথমবার আবু উবাইদা ইবনুল জাররাহ বাধা দিল বাবাকে, কিন্তু বাবা তার কথা শুনল না। দ্বিতীয়বার আবার যখন রাসূলুল্লাহকে শহীদ করতে আসলো, আবার আবু উবাইদা বাধা দিল বাবাকে, কিন্তু বাবা তার কথা শুনল না। তৃতীয়বার যখন আবার রাসূলকে শহীদ করার জন্য আব্দুল্লাহ আসে আবু উবাইদার বাবা, এবার আর আবু উবাইদার মন মানে না। বাবার হাতে যেমন তরবারি আছে, সন্তানের হাতেও তো তরবারি আছে। তৎক্ষণাৎ আবু উবাইদা নিজের নাঙ্গা তরবারি দিয়ে বাবা আব্দুল্লাহর কল্লাটা দেহ থেকে আলাদা করে দিলেন। কি ভালোবাসা! বাবার মায়া সন্তান করে নাই, সন্তানের মায়া বাবা করে নাই। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না আপনাদের? এমন ভালোবাসা সাহাবায়ে কেরাম রাসূলকে বেশি যে সম্পদ ত্যাগ করেছে, তারপরে রাসূলের কদম ছাড়েন নাই। শুধু তাই না, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কদম পাওয়ার জন্য ধনাঢ্যের জিন্দেগিকে পা দিয়ে লাথি মেরে গরিবের হালতের জিন্দেগিকে গ্রহণ করে নিয়েছিল। শুধু তাই না, শুধু তাই না, নিজেদের বাড়িঘর পর্যন্ত ছেড়ে দিয়েছিল। আপনারা জানেন, প্রথম 3টি বছর রাসূলুল্লাহ গোপনে দিনের দাওয়াত দেওয়ার পরে, এরপরে যখন রাসূলুল্লাহ নবুয়ত প্রকাশের 4র্থ বছর থেকে প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার যে সমস্ত সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করলো, এদের অধিকাংশ আর মক্কায় থাকতেও পারল না। ওই পরবর্তী 2 বছরের মধ্যে ইসলাম গ্রহণকারী সাহাবীদের সংখ্যা মাত্র ছিল 140 কিংবা 41। এই 140-41-এর মধ্য থেকে 101 জনই মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করেছিল বাদশা নাজ্জাশীর দরবারে। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর হাবিবের মহব্বতের কারণে, রাসূলুল্লাহর কদম পাওয়ার কারণে সাহাবায়ে কেরাম নিজেদের জন্মভূমি মক্কা ছেড়ে এক পর্যায়ে তো নবুয়ত প্রকাশের 13তম বছরে সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে রাসূলুল্লাহর সঙ্গে মদিনায় পর্যন্ত চলে গিয়েছে। নিজেদের বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, হাসি মুখে জীবন দিয়েছে, সাহাবীদের গায়ের মধ্যে আগুন পর্যন্ত ধরিয়ে দিয়েছে। শুধু তাই না, মহিলাদের মধ্যে সুমাইয়াকে কাবার চত্বরে কাফেররা শহীদ করেছে, আম্মারের দেহের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল, বাবা ইয়াসেরকে হত্যা করেছিল, বেলালকে মরুভূমির উত্তপ্ত
বাড়ির মধ্যে উমাইয়া ঘোড়ার সাথে বেঁধে টানতে লাগলো, বেলালের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। আপনি আমি হলে তো বলতাম কিসের ঈমান আর কিসের নবীর মোহাব্বত আগে, চাচা আপনা জান বাঁচা। কথা বলছেন না কেন? আমি আপনি হইলে বলতাম চাচা আপনা জান বাঁচা। কিন্তু হযরত বেলাল কেমন জবাব দিলেন? হযরত বেলাল কেমন জবাব দিলেন? হযরত বেলাল বলল, উমাইয়া শোনো, তুমি আমাকে খরিদ করেছো, আমি তোমার কেনা গোলাম, আমার এই দেহের মালিক তুমি। রে উমাইয়া, আমার এই দেহের মালিক তুমি, এই দেহের মধ্যে যা মন চায় তুমি তা নির্যাতন করো। রে উমাইয়া, এই দেহের প্রতি তুমি যা মন চায় তা নির্যাতন করো, কারণ এই দেহের মালিক তুমি, তুমি আমাকে কিনে নিয়েছো, আমি তোমার কেনা গোলাম। রে উমাইয়া, এই দেহের প্রতি যা মন চায় তা নির্যাতন তুমি করতে পারো রে উমাইয়া, কিন্তু আমার মনের মালিক তুমি না। আমার এই মন থেকে যত নির্যাতনই করো, নবীর প্রেমকে এক মুহূর্তের জন্য দূরে সরাতে পারবা না। এখন একটা প্রশ্ন করতে পারেন ইলিটগঞ্জের ভাইয়েরা আমাকে, যে সাহাবায়ে কেরাম এত ভালো রসুলকে কেন বাসতো? আজকে আমরা উম্মত তো, আরে সাহাবায়ে কেরাম তো রসুলকে দেখেছে, এজন্য হয়তো বেশি ভালোবেসেছে। সাহাবায়ে কেরাম তো রসুলকে সশরীরে দেখেছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কদমে বসেছে, সোহবত পেয়েছে, ফয়েজ তাওয়াজ্জু পেয়েছে, এজন্য হয়তো বেশি ভালোবাসতো। কিন্তু আপনি আমি তো রসুলকে দেখি নাই। আপনি আমার বয়স রাসূলুল্লাহর দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় ১৫০০ বছর আগে আপনি আমি এই পৃথিবীতে এসেছি, রসুলকে সচক্ষে দেখি নাই। তারপরেও তো আমার আপনার মহব্বত তো কম না। এখনো যদি আমার সামনে, আপনার সামনে আমার রসুলকে কেউ গালি দেয়, খোদার কসম তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলতে আমি আপনাকে একটু দ্বিধাবোধ করব না। কথা বলেন, করব করব করব? আমার আল্লাহর বিরুদ্ধে, আমার রসুলের বিরুদ্ধে যদি আমার বাবা দাঁড়িয়ে যায়, সেই বাবার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমার সন্তান যদি রসুলের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সেই সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ব্যবসার কারণে যদি আমার রসুলের প্রেম আমার অন্তর থেকে চলে যায়, সে ব্যবসার মধ্যে আমি লাথি মারি। আমার চাকরির কারণে যদি আমার রসুলের প্রেম অন্তর থেকে চলে যায়, সেই চাকরির মধ্যে আমি লাথি মারি। প্রশ্ন হলো, রসুলকে তো দেখি নাই, ১৫০০ বছর আগে রসুল পৃথিবীতে এসেছে, শুধু রসুল এসেছে, রসুলের ব্যাপারে শুনেছি, এত ভালোবাসি কেন? প্রশ্ন কি আসে না? কথা বলেন না, প্রশ্ন কি আসে না? রসুলকে তো দেখি নাই, রসুলকে তো দেখি নাই, সাহাবায়ে কেরাম তো দেখেছে, আমরা তো দেখিও নাই। কথা বলেন, তারপরেও তো সাহাবায়ে কেরাম যেমন জীবনের চাইতে রসুল ভালোবেসেছে, আমি আপনি আমরাও যদি খাঁটি মুমিন হয়ে থাকি সত্যিকার অর্থে, আমি আপনিও তো রসুলকে বেশি ভালোবাসি কি বাসি না? এখন প্রশ্ন হলো, এই যে রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, সেটার কারণ কি? প্রশ্ন কি আসে না? সেটার কারণ কি? প্রশ্ন কি আসে না? তাও কি এমন ভালোবাসা, যেই ভালোবাসা পূর্বকার জামানার কোন নবী রাসূলকে তার উম্মতরা বাসেন নাই? সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবীকে তার উম্মতরা কি ভালোবাসছে? কতটুকার বাসছে? যখন আল্লাহ নির্দেশ দিল মুসারে জিহাদ করতে যাও, আল্লাহর নির্দেশে বনু আমালেকার বিরুদ্ধে তোমার জাতিকে নিয়ে জিহাদ করো, মুসা যখন তার জাতিকে আহ্বান করলো, আল্লাহ নির্দেশ দিয়েছে বনু আমালেকার বিরুদ্ধে জিহাদ করতে, মুসাকে তার উম্মতরা বলে যে মুসা তুমি যাও, আর তোমার খোদায় যাক, আমরা যেতে পারবো না। এই ছিল ভালোবাসা। হযরত ঈসাকে যখন ইহুদিরা মারতে এসেছে, ইহুদিরা যখন হযরত ঈসাকে হত্যা করতে এসেছিল, আসার পিছনে সবচেয়ে বেশি সহযোগিতা ছিল তার উম্মত। তাও জানাতন উম্মতটা, উম্মতের মধ্যে সবচেয়ে কাছের সহচর যারা ছিল, তাদের সহযোগিতায় ইহুদিরা হযরত ঈসাকে হত্যা করতে এসেছিল। কি নবীর প্রতি ভালোবাসা! কথা বলছেন না কেন? কিন্তু আমার নবীর প্রতি আমাদের ভালোবাসা এত বেশি, জীবনের চাইতো। এই জন্য বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীতে ব্যাখ্যা করেন, রাসূলুল্লাহকে যে সাহাবায়ে কেরাম এবং উম্মতে মুহাম্মদী জীবনের চাইতে বেশি ভালোবাসে, যেই ভালোবাসা পূর্বকার জামানার কোন নবীকে তার উম্মত বাসতে পারে নাই, তার ধারে কাছেও যেতে পারে নাই। তার কারণ হলো চারটা। প্রথমটা হলো জামাল, দ্বিতীয়টা হলো কামাল, তৃতীয়টা হলো ইহসান, চতুর্থটা হলো কারাবাত। সুবহানাল্লাহ বলবেন না? এই চারটি কারণেই আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম এবং উম্মত এত ভালোবাসে। এই যে জীবনের চাইতে বেশি, শুধু ব্যবসার চাইতে না, শুধু চাকরির চাইতে না, শুধু সন্তানের চাইতে না, শুধু পিতামাতার চাইতে না, শুধু সম্পদের চাইতে না, আমার জীবনের চাইতে আমার নবীর প্রেম বেশি। কারণ কি? কারণ হলো চারটা: জামাল, কামাল, ইহসান, কারাবাত। একটু আমার সাথে বলেন জামাল, সবাই বলেন জামাল, আরো জবান খুলে বলেন জামাল, কামাল, ইহসান, কারাবাত। আবার বলেন জামাল, কামাল,
ইহসান, কারাবাত। এই চারটি কারণে রাসূলকে উম্মত এত ভালোবাসে। জামাল মানে হচ্ছে সৌন্দর্য। জামাল মানে কি বলুন? জামাল মানে হচ্ছে সৌন্দর্য। আমার নূর নবীকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছে, ইলিটগঞ্জবাসী যেই সৌন্দর্যের ধারে কাছে আর কোনো নবী রাসূল না। উম্মত তো দূরের কথা, কোন নবী রাসূল তার ধারের কাছে। এত সুন্দর ছিল আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সৌন্দর্য দেখে ১৫০০ বছর আগে কাফেররা পর্যন্ত ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যার সৌন্দর্য পূর্ণিমা চাঁদের সৌন্দর্যকে হার মানাতো, যার সৌন্দর্য সূর্যের আলোকে হার মানাতো। শুধু তাই না, আমার নূর নবী এত সুন্দর ছিল, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে সাহাবায়ে কেরাম, তোমাদের একটা সূর্য আছে যে সূর্যটা প্রতিদিন পূব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্তমিত হয়, যে সূর্যটা গোটা দুনিয়াকে আলোকিত করে দেয়। যে সাহাবায়ে কেরাম, আমারও একটা সূর্য আছে যে সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার হুজরার মধ্যে উদিত হয়। রাসূলুল্লাহ যখন মসজিদ নববী থেকে আমার হুজরায় প্রবেশ করে, রাসূলুল্লাহ জিসিমের নূরের আলোতে আল্লাহ আমার হুজরাকে আলোকিত করে দেয়।